দেখো বন্ধুরা, বাইরেটা আবার কেমন অন্ধকার করে আসলো, দেখতে পাচ্ছ? যাই হোক, এই গ্যাস ট্যাস পরিষ্কার করলাম, মুছলাম। এখানে জল দেখতে পাচ্ছ, আরও জল ছিল। এই কালকে ফ্রিজের বরফটাকে গলানোর জন্য ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম, তার জন্য রাত্রিবেলায় বন্ধ করে রাখাতে পুরো জল হয়ে গেছিলো। জলটা পরিষ্কার করলাম। চলো এবার রান্নাটা দেখিয়ে দেওয়া যাক, কী রান্না করেছি। আসো, কী রান্না করেছি তোমরা তো জানো, তবুও দেখিয়ে দিই। দাঁড়াও, পড়ে যেত এক্ষুনি। এইটার ওপর রাখি, গরম বাটিটা পুরো। বাবা, চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গের তরকারি করেছি। এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে, দেখেছো? খেতেও খুবই টেস্টি হবে। এই যে কি সুন্দরভাবে করেছি একদম। আর এখানে ভাত আছে, এখানে আছে শিঙ্গি মাছের লাল লাল করে ঝোল। এই যে দেখো লাল হয়েছে কেন বলো তো, আমি এক ফোঁটাই খাবার ছুঁয়ে বলছি, আমি এক ফোঁটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিইনি। ওই পাকা লঙ্কাগুলো ছিল না, পাকা কাঁচা লঙ্কাগুলো, ওইগুলো দিয়েছি, তাতেই ঝোল লাল হয়ে গেছে। আমার মেয়ে বলবে আজকেও লাল রান্না করেছো। ওর আবার হলুদ হলুদ ঝোল ভালো লাগে খেতে, মানে শিঙ্গি মাছের কথা বলছি। তবে আমি এক ফোঁটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি। টমেটো, জিরে, আদা, ধনে বাটা দিয়ে করেছি, আর ওই পাকা লঙ্কাগুলো দিয়ে, তাতে এরকম লাল লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ? কাঁচকলা ছাড়া পেঁপে আলু দিয়ে করেছি। শিঙ্গি মাছের পাতলা ঝোল, সঙ্গে চিংড়ি দিয়ে চিচিঙ্গের তরকারি। তাহলে দেখিয়ে দিতে পারলাম, খুবই টেস্টি খাবার। চলে আসো। আর শিঙ্গি মাছ খাওয়া তো শরীরের পক্ষে খুবই ভালো। আমার মেয়ে যাই হোক এই মাছটা এখন অবধি ভালো খায়। ওর তো কখন কি ভালো খায় বোঝা মুশকিল, তবু এখন অবধি ভালো খায়। দেখিয়ে দিতে পারলাম। চলে এসো। দেখিয়ে দিতে পারলাম বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার এইটুখানি পরিষ্কার করে যাব চান করতে। বাথরুমে আবার ওই বাথরুম পরিষ্কার করব বলে আবার ওই ব্লিচিংটা লাগিয়ে রেখেছি, তো বাথরুমটাও নোংরা হয়ে গেছে, ওটাও পরিষ্কার করতে হবে। আর একটা জামা ভিজিয়েছি, ওটা কাচবো, ব্যাস। আর ফ্রিজের কালকে রাত্রিবেলায় আমি বরফ গলানোর জন্য ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম, জল হয়ে গেছিলো। ঘুমের চোখে এসে জলে আমি নাইটি দিয়ে চাপা দিচ্ছি, আর তখন ভাল লাগছে না। ভোর 4:30 এরকম বাজে, তখন কি ফ্রিজ পরিষ্কার করতে বসবো? তার জন্য আমি বললাম যে থাক, বরফের ওই যে কি বলে হিমালয়ের বরফ হয়ে গেছিলো, তো ওই বরফটা ওই ট্রের ওপর ভেঙে পড়েছিল আর কি, খুলে পড়েছিল। তো বরফটা অন্তত ঘুম চোখে উঠে ফেলে দিয়েছি, নাহলে আরও জল হয়ে যেত। তারপরে আমার মেয়ে বাথরুম টাথরুম গেলে, বাইসেন পরে টরে গেলে আর এক মুশকিল। যেন কোনো রকম ঘুমের চোখে ঘুম কাটছে না, এরকম কোনো রকম চোখটা খুলে ফ্রিজটাকে খুলে বরফটাকে ফেলে দিয়ে তারপরে আবার বন্ধ করে তারপরে ফ্রিজটা চালু করে গেছি। তারপরে যে জলগুলো ছিল ওখানে নাইটি চাপা দিয়ে গেছি, ব্যাস। তারপরে সকালে উঠে পরিষ্কার করে নিয়েছি যতটুকু জল ছিল। আর যেটুখানি জল বাকি ওদিকে ছিল, ওটাকে টেনে পরিষ্কার করে ওই যে জল হয়ে গেছে, এই আর কি। তাহলে দেখাতে পারলাম। চলে আসো, কে কে খাবে ঝটপট করে। আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানিও। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। একটু সাপোর্ট করলে তোমরা, তাহলে আমার অনেক ভালো লাগে যে আমার বন্ধুগুলো আমাকে কত ভালোবাসে। ভালো ভালো কমেন্টও তোমরা লেখো, খুবই সুন্দর লেখো। তাহলে চলে এসো ঝটপট করে খাবে। কই গেল খাবার? চলে এসো ঝটপট করে খাবে। শিঙ্গি মাছের পাতলা ঝোল, সঙ্গে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গের তরকারি, খুবই টেস্টি খাবার। টাটা। তাহলে সবাইকে ঝটপট করে কাজটা করে দেখেছো। বাইরে কি অন্ধকার করে এসছে, আবার নামবে, দেখো কি অন্ধকার করে এসছে। তাহলে চলো, টাটা, বাই।